জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে, অর্থ উপদেষ্টা। বছরের প্রথম 12 দিনই এলো $146 কোটি প্রবাসী আয়। ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে, নোবেল বিজয়ীর অভিযোগ। গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় 26 আসামি রিমান্ডে। রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা। তামিমকে ভারতের দালাল বলা সেই পরিচালককে অসভ্য বললেন সুজন। ইরানে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র বিস্ফোরক উদ্ধার। হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, সেই 2 আনসার সদস্য কারাগারে। ভৈরবে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। ভারতের বাইরে সাইবেরিয়ায় হলেও আপত্তি নেই, আসিফ আকবর। ইরানে গণবিক্ষোভে নিহত 2000-এর বেশি, সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি। গাজায় শীতের দাপটে 8 ফিলিস্তিনির মৃত্যু। জামায়াতের সঙ্গে জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বাংলাদেশ খেলাফত মজলিসের আরও 3 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সঙ্গে জরুরি ফোনালাপ ইরানের। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা, ভারতের সেনাপ্রধান। মমতাজের 4 বাড়ি সহ পূর্বাচলের প্লট জব্দের আদেশ। গণভোট নিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ। ইসরায়েলে সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তার করল ইরান। ভূমধ্যসাগরে 8 বাংলাদেশির মৃত্যু, পাচার চক্রের 2 সদস্য গ্রেপ্তার। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা হবে, বললেন সালাউদ্দিন আহমেদ। ভোট কেন্দ্রে মরার প্রস্তুতি নিয়ে যাবেন ডিসি জাহাঙ্গীর আলম। সাতক্ষীরায় বাস চাপায় ছাত্রদল নেতা নিহত। বগুড়ায় মামলার সাক্ষী এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা।